নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকেও একসাথে 3টে রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমের মধ্যে পারফেক্ট এই 3টে রেসিপি। প্রথমটা হলো লস্যি, দ্বিতীয়টা মোহব্বত কা শরবত, আর একটা চকোলেট মিল্ক শেক। এই 3টে রেসিপি খুব সহজে কিভাবে বাড়িতেই বানাবেন সেটাই আজকে দেখাবো। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে বানাবো লস্যি। তার জন্য আমি এখানে আমুলের যে দই সেটা নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। সবথেকে সহজ পদ্ধতিতে একদম তাড়াতাড়ি কি করে লস্যি বানাবেন সেটাই আমি আজকে কিন্তু দেখাবো। দই নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি এই শেকটা, যেটা হলো উইঙ্কিন কাউ। এটা বাজারে যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। এটা ছাড়া তো আমি লস্যি ভাবতেই পারি না। এটা দিলে লস্যির স্বাদটা অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ। এটা একটু মিষ্টি, সেই জন্য চিনি একটু কম পরিমাণ দিলেই হবে। আমি এখানে 2 চামচ চিনি দিলাম। দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিচ্ছি অল্প ঠান্ডা জল। আর কিচ্ছু না, এইভাবেই এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন কত সহজে কত তাড়াতাড়ি লস্যিটা তৈরি হয়ে গেল। এর স্বাদ কিন্তু কোনো অংশে কম নয়। এইভাবেই কিন্তু আপনারা পারফেক্ট লস্যি বাড়িতে তৈরি করতে পারবেন। ওপর থেকে অল্প বিট নুন ছড়িয়ে 2টো স্ট্র দিয়ে সার্ভ করে দিচ্ছি আমি এই লস্যিটা। এবার বানাবো মোহব্বত কা শরবত। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুধ। এটা আমুল তাজা, একদম ঠান্ডা দুধ একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমি বানাবো রুহ আফজা দিয়ে। দেখুন এই যে রুহ আফজা, এটাও বাজারের যে কোনো দোকানে কিনতে পাবেন। এটার মধ্যে সুগার সিরাপ থাকে, সেই জন্য আলাদা করে কিন্তু এর মধ্যে চিনি দিতে হবে না। মোটামুটি একটা আন্দাজ করে আমি রুহ আফজা এর মধ্যে দিয়ে দিলাম। চামচ দিয়ে একবার গুলিয়ে দিচ্ছি। কালারটা দেখুন, এই জন্যই বোধহয় এর নাম মোহব্বত কা শরবত। ভালো করে গুলে নিলাম। এবার তরমুজ নিয়ে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। এরকম করে বেশ কয়েকটা তরমুজ এর মধ্যে কেটে দিয়ে দিলাম। আর একবার ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি। এবার এটাকে সার্ভ করার পালা। একটা কাচের গ্লাসের মধ্যে এইভাবে এটাকে ঢেলে দিচ্ছি।
তরমুজগুলোকে সুন্দর করে ওপরে দিয়ে দেব। একটা তরমুজ আমি কেটে রেখেছিলাম গ্লাসে এইভাবে দেব বলে, সেই তরমুজটা গ্লাসের উপরে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মোহব্বত কা শরবত। এবার বানাচ্ছি চকলেট মিল্ক শেক। তার জন্যে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, ডেরি মিল্ক দিয়ে দেবো একটা, এবার দেব একটা কিটক্যাট। নিউট্রেলার এই চকলেটটা দিয়ে দেব। দেব ছোট্ট একটা চকলেট টফি। এর সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ক্রিম। ব্যাস ব্লেন্ড করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে চকলেট মিল্ক শেক। বাচ্চাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি এটা, গরমেও প্রয়োজনীয় আর খেতেও ভালো। প্রথমে একটুখানি শেক গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, তারপর গ্লাসের ভিতরে গায়ে অল্প অল্প করে আমি চকলেট দিয়ে দিচ্ছি। এরকম করে চকলেটটা দিলে খাওয়ার সময় চকলেটটা দুধের সাথে মিশেও যাবে, আর দেখুন বাইরে থেকে দেখতেও কতটা ভালো লাগবে। চকলেটটা এভাবে দিয়ে তারপর আমি বাকি শেকটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ওপর থেকে আমি একটু আইসক্রিম, একটা কিটক্যাট আর একটা ডেইরি মিল্ক দিয়ে এটাকে সার্ভ করেছিলাম। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।